আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি প্যানকেক রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এটা বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। মাত্র একটা ডিম দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোল নিয়ে তার ভিতরে আমি ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচের মতো। আপনারা এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে দিতে হবে একটা ডিম। আমি এখানে যে উপকরণ দিচ্ছি আপনারা সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ 1/3 কাপ প্লাস 1 টিএসপি পরিমাণ। আমি আগে থেকে জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আর এখন দিয়ে দিব আমি 1 চিমটি পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। বাস আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। আমি এখন এটাকে মিক্স করে নিব। এটা মেশানোর সময় মনে হবে যে এটা খুবই ঘন হয়েছে, তবে এটা মিশাতে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এর ভিতরে আর কোনো পানি বা দুধ অ্যাড করিনি, আপনাদেরও প্রয়োজন পড়বে না। চিনিটা গলে গেলেই এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর এটা খুব বেশি পাতলা হবে না, এটা কিন্তু একটু ঘনই থাকবে। আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। এই যে দেখুন, আমার চিনিটা গলার পরে এরকম ব্যাটারটা হয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব। এটা যে পাইপিং ব্যাগের ভিতরে ভরতে হবে তা না, আপনারা চাইলে কিন্তু পলি ব্যাগ বা কোনো প্লাস্টিক ব্যাগের ভিতরে ভরেও এই কাজটা করতে পারেন। সব সময় হাতের কাছে কিন্তু এরকম পাইপিং ব্যাগ থাকে না। ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি এবং এর মুখটা আমি একটু ছোট্ট ছিদ্র করে নিলাম, যতটা ছোট করা যায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তার ভিতরে আমি বানাতে চলে এসেছি। এটা দেখে বুঝে নিতে হবে আমি আসলে কিভাবে তৈরি করছি। এটা খুব বেশি কঠিন কিছু না, 2-1 বার বানানোর পরেই কিন্তু ইজি হয়ে যাবে। আর এটা এলোমেলো হলেও কোনো ব্যাপার না, এটা যত ঘিজিমিজি হবে ততই বেশি ভালো হবে। দেখুন আমি কিভাবে করছি। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ এটা পারবে। চুলার জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে। তারপর যখন হালকা একটু কালার আসবে তখন আমি এরকম হাত দিয়ে ধরে রোল করে নিব। দেখুন এটা খুবই ইজি, আর হাত দিয়ে টানলেই কিন্তু চলে আসছে। আপনারা চাইলে একটু কালার করে নিতে পারেন। আমি খুব বেশি কালার করব না, আমার কাছে এরকমটাই দেখতে খুব ভালো লাগে। এটা কিন্তু অনেক ক্রিস্পি, হাত দিয়ে ধরলেই ভেঙে যাবে এরকম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই ইজি, এটা করতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন আমার আরেকটা ক্রিস্পি প্যানকেক তৈরি হয়ে গেল। আমি আবারও রোল করে নিচ্ছি। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল আমার মুসমুসে ক্রিস্পি প্যানকেক রেসিপি। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে। দেখুন এটা হাত দিয়ে ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।